স্বামী যখন স্ত্রীর অপমান দেখেও চুপ থাকে, তখন শ্বশুরবাড়ির মানুষ বুঝে যায় ওই মেয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তাই তারা যা খুশি বলে, যেমন খুশি তেমন ব্যবহার করে, কারণ তারা জেনে যায় তার সম্মান রক্ষা করার মতো কেউ নেই। একটা মেয়ে জীবনে ৩টা সময় কখনো ভুলে যেতে পারে না। বিয়ের পর প্রথমবার স্বামীর বাড়ির মানুষজন তার সাথে কেমন আচরণ করেছেন, প্রেগন্যান্সির সময় তার পাশে কে ছিল আর কে কেমন আচরণ করেছে, সন্তান জন্মের পর তার স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যরা তার সাথে কেমন ব্যবহার করেছে। বিয়ের পর ছেলে যদি বাবা মায়ের সব চাহিদা পূরণ করতে না পারে, তাহলে বাবা মাও ছেলেকে পর করে দেয়। তখন সব দোষ হয় পরের বাড়ির মেয়েটার। অথচ বাবা মা এটা ভুলে যায় বিয়ের পরে ছেলের দায়িত্ব বেড়ে যায়, রোজগারের ভাগিদার বেড়ে যায়। হাইরে পুরুষ মানুষের জীবন! যে পুরুষ তোমার কষ্টটা নিজের আগে বুঝে, সে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তোমার ছোট ছোট কষ্টগুলো যার চোখ এড়ায় না, সেই তোমার সত্যিকারের আপন। তার পাশে থাকলে মনে হয় এই মানুষটাই আমার নিরাপদ জায়গা। ভালোবাসা শুধু বড় কিছু না, ভালোবাসা লুকিয়ে থাকে এই ছোট ছোট যত্নটায়। সবকিছু বদলাতে খুব বেশি সময় লাগে না। হঠাৎ দেখা সেই মানুষটা ঈদেই ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, অজান্তেই মনটা সরে যায়। আর নিজের মানুষটার দিকেই নজর কমে আসে না? কিছু না, কথা বলতে বলতে অচেনা মানুষটাও ধীরে ধীরে আপন হয়ে যায়। আজকাল নিজের জন্য বড় মায়া হয়, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কতকাল নিজেরে ভালোবাসি না, নিজের যত্ন নেই না। ইদানিং নিজের প্রতি বড় অভিমান হয়। কখনো কখনো মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, অথচ কিছুই ঠিক হয় না। যা পাওয়ার ছিল তা কখনোই পাওয়া হয় না। পেয়েছি সামান্য কিছু মায়া আর অগণিত স্মৃতি। আচ্ছা, আমি কি আমার মধ্যে আছি, নাকি আমার মধ্যে অন্য কেউ বাস করে? আমি ঠিক বুঝতে পারি না। বিশ্বাস করেন, আমি খুব বেশি কিছু চাইনি, শুধু একটা ভরসার হাত আর একটু ভালোবাসা চেয়েছিলাম। অথচ এতটুকু আমার ভাগ্যে জুটেনি, এতটুকু আমার ভাগ্যে জুটেনি। কারোর কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি কষ্টে থাকলে কেউ তোমার খোঁজ নেবে না, তুমি না খেয়ে থাকলেও কেউ তোমাকে খাবার দেবে না, বিপদে পড়লেও কেউ সহজে সাহায্য করতে আসবে না। তাই নিজের মতো করে বাঁচো, নিজের জন্য বাঁচো। শ্বশুরবাড়িতে নিজের আত্মসম্মান বজায় রেখে চলুন। আগ বাড়িয়ে অতিরিক্ত দায়িত্ব নেওয়া কিংবা অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা অনেক সময় আপনার গুরুত্ব কমিয়ে দেয়। যেখানে সীমানা নেই সেখানে অবহেলা জন্ম নেয়। মনে রাখবেন, নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়ে কখনো অন্যের ভালোবাসা পাওয়া যায় না, বরং তা আপনাকে মানসিক অশান্তির দিকে ঠেলে দিতে পারে। নিজেকে ভালোবাসুন, নিজের শান্তি আগে নিশ্চিত করুন। এ পর্যায়ে বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের আমি খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে দেখতে থাকুন আমি এই ভিডিওগুলো ঠিক কিভাবে তৈরি করেছি, এবং সাথে আপনাদের খুব পছন্দের কিছু টিউন সেট করে দিলাম, যাতে আপনারা একটা ভিডিও দেখে কিছু শিখতে পারেন এবং এনজয় করতে পারেন। ভালো থাকবেন সবাই, তাহলে আল্লাহ হাফেজ।